এসআইআর পর্বতে হরেক রকম ঘটনার সাক্ষী থাকছি আমরা। ৩৮৯ জনের বাবা একজনই। এক ব্যক্তির এত সন্তান থাকা বাস্তবে কি সম্ভব? সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে প্রশ্ন নির্বাচন কমিশন। বুধবার সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর মামলার শুনানি রয়েছে। তার আগে শীর্ষ আদালতে হলফনামা জমা দেয় কমিশন। কেন রাজ্যের বিশাল সংখ্যক ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে তার একটা বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছে সেই হলফনামাতে কমিশন। একজন ভোটারের সঙ্গে প্রচুর সন্তানের লিঙ্ক করা হয়েছে। একজনকে অভিভাবক হিসেবে ৩৮৯ জন যুক্ত করেছেন। বিশেষ নিবিড় সংশোধনে এমন অস্বাভাবিক তথ্য উঠে এসেছে পশ্চিমবঙ্গে। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন বলছেন হলফনামাতে যে বীরভূমের নানুর বিধানসভা এলাকায় একজনের সঙ্গে ৩৮৯ জন ভোটার লিঙ্ক করেছেন। ওই ৩৮৯ জন একজনকে নিজেদের পিতা বলেছেন। এছাড়া হাওড়ায় সাকরাইলে ৩১০ জন, মুর্শিদাবাদ ১৯৯ জন, দার্জিলিংয়ে ১৫২ জন, জলপাইগুড়ির নাগড়াকাটাতে ১২০ জন এবং আসানসোলে ১৭০ জন ভোটার অভিভাবক হিসেবে একজনকে দেখিয়েছে। কমিশনের বক্তব্য, একজন মানুষের এত সন্তান থাকা বাস্তবে কি সম্ভব? বৈজ্ঞানিক ও বাস্তব দিক থেকে অসম্ভব এমন তথ্যই উঠে এসেছে। তবে বুধবার সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর মামলা শুনানি, তার আগে শীর্ষ আদালতে হলফনামা জমা দেয় কমিশন এবং সেই কমিশন কিন্তু এই ধরনের তথ্যগুলি হলফনামা আকারে জমা দিয়েছে। হলফনামা অনুযায়ী ভোটার তালিকায় একজন ভোটারের সঙ্গে অস্বাভাবিক বিপুল সংখ্যক ভোটারকে সন্তান হিসেবে যুক্ত দেখানো হয়েছে। এমন বহু উদাহরণ রয়েছে যা বাস্তবে ও বৈজ্ঞানিক সম্মতভাবে অসম্ভব। কমিশন আরও জানাচ্ছেন যে 6 জনের বেশি সন্তানের ঘটনা রয়েছে, 2,06,000-এরও বেশি। 8,682টি ক্ষেত্রে 10 জনের বেশি সন্তানের তথ্য পাওয়া গিয়েছে। উদ্বেগজনকভাবে 50 জনের বেশি সন্তানের ঘটনা 10টি এবং 100 জনের বেশি সন্তানের ঘটনা 7টি ধরা পড়েছে। এমনকি 2টি ক্ষেত্রে একজন ভোটারের সঙ্গে 200 জনেরও বেশি ভোটারের যুক্ত থাকার তথ্য মিলেছে। আর এই সমস্ত কিছু তথ্য পাওয়ার পরেই কমিশনের যেটা পর্যবেক্ষণ যে এই অসঙ্গতিগুলি ভোটার তালিকায় বড়সড় গরমিল বা ত্রুটির ইঙ্গিত দেয়। সেই কারণেই এই ধরনের তথ্য যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে নোটিশ জারি করে। এবং কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত আনম্যাপড এবং তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা 1,51,00,000-এরও বেশি ভোটারের শুনানির নোটিশ জেনারেট করা হয়েছে। তার মধ্যে 6 জনের বেশি সন্তান, যেটা কমিশনের ভাষায় প্রয়োজনী ভোটার রয়েছেন, এমন 20 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। পশ্চিমবঙ্গের এশিয়ার পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই গত সপ্তাহে তিনি মামলাটি করেছেন। তার আগে তৃণমূলের পক্ষ থেকে মামলা করেছিলেন সাংসদ জেরেক ওব্রায়েন ও দোলা সেন। আগামী বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে কমিশনের যে হলফনামা, সেই হলফনামা কিন্তু গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা।